নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে স্টক মার্কেট বেসিক্স ফর বেঙ্গলি অডিয়েন্সে স্বাগত জানাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। তো চলে এসেছি 2 জুন আজকের এজেন্ডায়। FY21 জিডিপি আপডেট। তো আপনারা জানেন দুদিন আগেই কিন্তু আমরা জিডিপি ডেটা দেখতে পেয়েছি FY21-এর, যেটা -7.3 হয়েছে। তো সেটা নিয়েই আমরা কিছু খবর দেখব। 2 FY22 জিডিপি ফোরকাস্ট, মানে নেক্সট ইয়ার জিডিপি কত বাড়তে পারে সেটার ফোরকাস্টটা দেখব। 3 ফ্রি লাইভ কিউএনএ সেশন অন স্টক মার্কেট ইনভেস্টিং। তো আমরা আমাদের ফার্স্ট লাইভ কিউএনএ সেশন করতে যাচ্ছি 5 জুন বিকাল 6টা থেকে। তো লিঙ্কটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশনে, এবং আমাদের ফেসবুক পেজ stock.অঙ্কিতেও পেয়ে যাবেন। আপনারা যারা যারা কিছু কোয়েশ্চেন আছে তারা কিন্তু সেখানে আসতে পারেন এবং এই এপিসোডটাতে কিছু আশা করি লাভবান হবেন। 4 Q4 আর্নিংস অফ সালাসার টেকনো। 5 ফান্ডামেন্টাল অ্যানালিসিস অফ সালাসার টেকনো। আপনারা জানেন সালাসার টেকনো নিয়ে আমি কাল রাতেই কিন্তু পোস্ট করেছি যে এরা কিন্তু 1:1 বোনাস দিয়েছে। তো আপনাদের বলে দিয়েছিলাম যে Q4 আর্নিংস কিন্তু আমি নেক্সট এপিসোডে দিয়ে দেবো, সুতরাং তাই জন্য Q4 আর্নিংস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সালাসার টেকনোর আমরা করতে যাচ্ছি। 6 পিএনবি অন 5th গিয়ার। তো আপনারা জানেন পিএনবি কিন্তু আজকে প্রায় 6% বেড়ে গেছে। আমরা কিন্তু বলেছিলাম কয়েকটা এপিসোড আগে, এপিসোড 25 মোস্ট প্রবাবলি 20th মেতে ছিল এপিসোডটা, তখন কিন্তু পিএনবি 36 থেকে 37-এর মাঝখানে ছিল। আমরা কিন্তু বলেছিলাম যে পিএনবিটা কিন্তু আপনারা অ্যাকুমুলেট করুন। এখন কিন্তু পিএনবি 44 টাকায় চলে গেছে। 7 আপডেটস পোস্টেড অন এফবি পেজ। তো চলে এসেছি আমরা FY21 জিডিপি আপডেট। খবরগুলো দেখিনি একবার। The National Statistics Office NSO announced that GDP of India for FY21 has contracted by 7.3% for the first time since 1980-81. তো মোটামুটি 40 বছরেরও পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিডিপি অফ ইন্ডিয়া কিন্তু ফল করেছে 7.3%-এ। তো এটা মোটামুটি এক্সপেক্টেডই ছিল। অনেক ব্রোকারেজেস হাউস আরও কিন্তু অনেক খারাপ ফল এক্সপেক্ট করেছিল, সেই তুলনায় কিন্তু মোটামুটি একটা রিজনেবল রেজাল্ট হয়েছে। কারণ কিন্তু মনে রাখতে হবে লাস্ট ইয়ার 4 থেকে 5 মাস কিন্তু আমরা লকডাউনে কাটিয়েছি। তো লকডাউন হলে ইকোনমি যে পড়বে এটা কিন্তু খুব স্বাভাবিকই ছিল। এরপর দেখতে পাচ্ছি ইন্ডিয়াস ইকোনমি গ্রিউ অ্যাট 1.6% ইন দ্য ফোর্থ কোয়ার্টার অফ 2020-2021, মানে Q4 অফ 2021 ফাইন্যান্সিয়াল ইয়ারে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ইকোনমি কিন্তু 1.6%-এ গ্রো করেছে। তো আপনারা সবাই জানেন যে ফার্স্ট কোয়ার্টার অফ FY21-এ কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম -24-এ ছিল কন্ট্রাকশনটা, সেই তুলনায় -7.3টা কিন্তু অনেকটাই ভালো একটা রেজাল্ট বলা যেতে পারে। এছাড়া দেখতে পাচ্ছি আরবিআই ইন ডিসেম্বর হ্যাড রিভাইজড রিয়েল জিডিপি গ্রোথ প্রজেকশন টু -7.5% অন ব্যাক অফ স্ট্রঙ্গার দেন এক্সপেক্টেড পিক আপ। তো বলে রাখি আরবিআইও কিন্তু ডিসেম্বরে রিভাইজ করেছিল তাদের প্রিভিয়াস প্রেডিকশনটা, যেটা -10%-এর কাছাকাছি ছিল আমার মনে হচ্ছে। তো সেখান থেকে কিন্তু প্রায় -7.5-এ তারা রিভাইজ করেছিল, কারণ তারা কিন্তু দেখতে পেয়েছিল যে ইকোনমি কিন্তু গ্রো করছে। তো তার থেকেও কিন্তু ভালো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি -7.5 আরবিআই এক্সপেক্ট করেছিল, হয়েছে -7.3। সুতরাং আরবিআই এর ডিসেম্বর প্রজেকশনের থেকেও কিন্তু আমরা বেটার রেজাল্ট দেখতে পেয়েছি অ্যাটলিস্ট জিডিপির গ্রোথের দিক থেকে। এবারে আসছি FY22 জিডিপি ফোরকাস্ট। তো কি দেখতে পাচ্ছি, এসবিআই ইকোনমিস্টস অন টিউসডে 1 জুন 2021 শার্পলি স্ল্যাশ দেয়ার FY22 জিডিপি গ্রোথ estimates to 7.9%, the lowest among all analysts from the earlier projection of 10.4% growth. তো বলে রাখি প্রত্যেকটা ব্রোকারেজ হাউস কিন্তু মোটামুটি লাস্ট যে প্রজেকশনটা করেছিল সেটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে করেছিল, তখন কিন্তু সেকেন্ড ওয়েভের ধাক্কা ইন্ডিয়া খায়নি। তো মনে রাখতে হবে সেকেন্ড ওয়েভের ধাক্কা খাওয়ার জন্য কিন্তু Q1 অফ FY22 মানে এপ্রিল মে জুন এইখানেও কিন্তু অনেকটা আমাদের লকডাউনই কাটাতে হচ্ছে। তো অনেক স্টেট যদিও জুন মাসের ফার্স্ট থেকে অলরেডি লকডাউন খুলে দিচ্ছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মতন স্টেট আপনারা জানেন 15ই জুন অবধি কিন্তু লকডাউন অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে, আরও বাড়াতেও পারে, আমরা সেটা জানি না এখন অবধি। তো Q1 অফ FY22 কিন্তু আমরা লকডাউনের মধ্যে দিয়েই কাটিয়ে দিয়েছি প্রায়, সুতরাং সেই দিক দিয়ে দেখতে গেলে এখানে কিন্তু কিছুটা ডাউনওয়ার্ড এস্টিমেশন হবেই, এটা কিন্তু স্বাভাবিক। তো এসবিআই বলছে 7.9%-এ গ্রো করতে পারে FY22-তে, এবং আগে তারা বলেছিল 10.4, এবং তখন কিন্তু সেকেন্ড ওয়েভ ছিল না। এরপর দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ইকোনমি উড রিবাউন্ড ইন দ্য কারেন্ট ফিসক্যাল এন্ডিং মার্চ 2022 অ্যান্ড ক্লক আ গ্রোথ অফ 9.3%, বাট আ সিভিয়ার কোভিড সেকেন্ড ওয়েভ হ্যাজ ইনক্রিজড রিস্ক টু ইন্ডিয়াস ক্রেডিট প্রোফাইল অ্যান্ড রেটেড এন্টিটিস। কে বলছে? মুডিজ ইনভেস্টর সার্ভিস কালকে মানে টিউসডে 1 জুন 2021-এ এই কথাটা বলেছে। তারা কিন্তু এখনও 9.3%-এ গ্রো করতে পারে ইন্ডিয়া এরকম আশা দেখাচ্ছে, কিন্তু তার সাথে এটাও বলছে যে কিছু রিস্ক আছে সেকেন্ড ওয়েভের পর,
তো আপনারা জানেন ইন্ডিয়ার ক্রেডিট প্রোফাইল মানে অনেক গরিব ব্যবসায়ী কিন্তু হয়তো পুরো টাকা ফেরত দিতে পারবে না যা তারা লোন নিয়েছিল ব্যাংক থেকে, তো সেই দিক থেকে কিন্তু কিছু রিস্ক দেখা দিচ্ছে। এছাড়া বার্কলেজ pegs India's FY22 GDP growth at 7.7% in bear case scenario। তো এখানে কিন্তু বিয়ার কেস সিনারিওটা আমি বোল্ডে এই জন্যই লিখেছি কারণ এটা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যান্ড 9.2% ইফ থার্ড ওয়েভ ইজ কন্টেন্ট। তো বার্কলেস কিন্তু বলছে যে 9.2% ইন্ডিয়ার রেজাল্ট হতে পারে যদি থার্ড ওয়েভকে আটকানো যায়, আর না হলে কিন্তু 7.7% তারা ওয়ার্স্ট কেস সিনারিও বলছে। তো বিয়ার কেস সিনারিও মানে বেসিক্যালি এখানে ওয়ার্স্ট কেস সিনারিওকে বলা হচ্ছে। তো মোটামুটি এই ফোরকাস্টগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? তো আমাদের যে শেয়ার মার্কেটটা অলরেডি একটা বিশাল রেটে গ্রো করছে, মানে একটা বুল রান দেখা দিচ্ছে, তো এখানে কিন্তু কিছুটা ভাটা পড়তে পারে এবং আমরা কিন্তু আজকে সেটা দেখতে পেয়েছি, মোটামুটি সেন্সেক্স কিন্তু কিছুটা হলেও পড়েছে। তো এখন কিন্তু আপনাদের আমি আগের এপিসোডেই বলেছিলাম কিছুটা প্রফিট বুকিং করে নিন, মার্কেট কিন্তু খুবই ইনফ্লেটেড স্টেজে আছে। তো এখন কিন্তু খুব সিলেক্টিভভাবে আপনাদের স্টকস কিনতে হবে। তো ফ্রি লাইভ কিউএনএ সেশন আপনারা কীভাবে জয়েন করবেন লিঙ্ক পেয়ে যাবেন আপনারা ইউটিউবে লাইভ ভিডিও হবে, এটা লিঙ্ক পাওয়া যাবে ফেসবুক পেজ stock.অঙ্কিতে, এবং মিটিং ইনভিটেশনও লিঙ্কটা পেয়ে যাবেন। আর এই ভিডিওর ডেসক্রিপশনেও কিন্তু আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন। লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন https://youtube/hygtxvmiy9o। তো এই লিঙ্কটা কিন্তু আপনারা এই তিনটে জায়গা থেকে পেয়ে যাবেন। আপনারা কিন্তু লাইভ সেশনটায় জয়েন করতে পারেন এবং আপনার যদি কোনো কোয়ারি থাকে আপনারা কিন্তু জিজ্ঞেস করতে পারেন আমাদের। আমরা কিন্তু চেষ্টা করবো আপনার উত্তরটা দিয়ে দেওয়ার, আর যদি উত্তরটা না দিতে পারি তাহলে কিন্তু আপনাদের লিঙ্ক দিয়ে দেবো পরবর্তীকালে আমাদের ফেসবুক পেজে, আপনারা সেই লিঙ্ক থেকে কিছু একটা লিড পেয়ে যেতে পারেন। তো এবারে আমরা আসছি Q4 আর্নিংস অফ সালাসার টেকনো। তো কাল রাতেই কিন্তু আমি পোস্ট করেছিলাম সালাসার টেকনো 1:1 বোনাস দিতে চলেছে এবং পরের এপিসোডে আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস আর Q4 অ্যানালিসিস করব। তো এখন আমরা Q4 আর্নিংসটা একবার দেখে নিচ্ছি। পজিটিভস কি দেখতে পাচ্ছি, প্রফিট বিফোর ট্যাক্স সার্জ 274.19%, মানে 274.19% প্রফিট বেড়েছে ₹17.40 crore in Q4 FY21 as against ₹4.65 crore in Q4 FY20। তো মোটামুটি আগের ফোর্থ কোয়ার্টার আর এই ফোর্থ কোয়ার্টারের মধ্যে কিন্তু 274% প্রফিট বেড়েছে, মানে একটা ম্যামথ রেজাল্ট যাকে বলে সেরকম একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সালাসার টেকনোতে। ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিংস কনসলিডেটেড নেট প্রফিট জাম্পড 33.61% to ₹29.89 crore on 13.36% rise in income from operations to ₹596.58 crore in FY21 over FY20। এবারে যদি ইয়ারলি ফুল ইয়ারটাকে ধরে দেখি তাহলে 33.61% কিন্তু প্রফিট বেড়েছে। কথাটা আমি আগেই বলেছি, বোর্ড হ্যাজ অ্যাপ্রুভড 1:1 বোনাস শেয়ারস, কাল রাতেই আমি আপনাদের জানিয়ে দিয়েছি। ফাইনাল ডিভিডেন্ড অফ ₹1 পার শেয়ার। তো এটা এমন কিছু বড় ব্যাপার না, কিন্তু মোটামুটি যেহেতু দিচ্ছে তাও আমি লিস্ট ডাউন করেছি। তো এছাড়া কিন্তু কোনো নেগেটিভ আমি কিছু দেখতে পাইনি এইটার আর্নিংসে, সবই পজিটিভ দিক। এবার আমরা আসছি ফান্ডামেন্টাল অ্যানালিসিস অফ সালাসার টেকনো। ফান্ডামেন্টাল অ্যানালিসিসে প্রথমেই দেখতে পাচ্ছি 964 crore, আপনারা দেখতে পাচ্ছেন রেড দিয়ে মার্ক করেছি কারণ স্মল ক্যাপের মধ্যেও কিন্তু খুবই ছোট, মানে 1000 কোটিও না এর মার্কেট ক্যাপ অ্যাজ অন 2 জুন 2021। শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটার 74.9%। তো বুঝতেই পারছেন প্রোমোটারকে নিজের কাছে প্রায় 75% শেয়ার রেখে দিয়েছে। এফআইআই মাত্র 0.1% হোল্ড করে আর ডিআইআই তো হোল্ডই করে না। তো মোটামুটি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা খুব ভালো, কারণ আপনারা জানেন প্রোমোটার নিজে যে মালিক সেই নিজের কাছে 75% শেয়ার রেখে দিয়েছে। তো তার যদি কিছু সন্দেহ থাকতো তাহলে সে নিশ্চয়ই তার শেয়ার কমাতো। তো এই দিক দিয়ে কিন্তু একটা পজিটিভ দিক শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিক থেকে। ইপিএস ফ্লাকচুয়েটিং ফর লাস্ট 5 ইয়ার্স, তো এটা একটু কনসার্নের আছে। ডেপ্ট টু ইকুইটি 0.79, তো এটা মোটামুটি ম্যানেজেবল, কিন্তু তাও একটুখানি কনসার্ন আমি বলবো, কারণ ছোট কোম্পানি ডেপ্ট থাকাটা কিন্তু একটুখানি কনসার্নের। প্রফিটস ফ্লাকচুয়েটিং ফর লাস্ট 5 ইয়ার্স, তো ইপিএস আর প্রফিট দুটোই ফ্লাকচুয়েটিং। কম্পিটিশন অ্যানালিসিস দেখতে পাচ্ছি নট আ মার্কেট লিডার, সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং ইজ এ প্রোভাইডার অফ কাস্টমাইজড স্টিল ফ্যাব্রিকেশন অ্যান্ড ইনফ্রা সলিউশনস ইন ইন্ডিয়া। তো মোটামুটি 5টার মধ্যে মাত্র একটা ফান্ডামেন্টাল যে আমরা অ্যানালিসিস করে থাকি একটা প্যারামিটার স্যাটিসফাই করছে 5টার মধ্যে। তো আদার কি দেখতে পাচ্ছি, ইন 6 মান্থস শেয়ার প্রাইস সার্চ ফ্রম 213 to 675। তো বুঝতেই পারছেন 3 গুণেরও বেশি বেড়ে গেছে এই শেয়ার প্রাইসটা লাস্ট 6 মাসে। এইটা কিন্তু একটু কনসার্নের দিক আছে। তো আপনারা কিন্তু দেখে শুনে বুঝে শুনে ইনভেস্ট করবেন, একটুখানি সেলফ স্টাডি করে নেবেন মানি কন্ট্রোল ওয়েবসাইটে গিয়ে। এরপরে আমি রেকমেন্ড করছি স্টাডি অ্যান্ড বাই অন ডিপস অ্যাট অ্যারাউন্ড 660 to 675 অ্যান্ড হোল্ড টিল বোনাস রেকর্ড ডেট। তো আপনারা জানেন আজকে কিন্তু এই স্টকটা প্রায় 4 থেকে 5% পড়ে গেছে। তো এটার দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে অপারেটরস গেম
আর দ্বিতীয়টা হচ্ছে যে অলরেডি প্রাইসটা এত বেড়ে গেছে, এরপরে আর বাড়ার স্কোপ কতটা আছে সেটা কিন্তু মানুষের কাছে সন্দেহের বিষয়, কিন্তু রেজাল্ট কিন্তু খুবই ভালো হয়েছে। তো ফিউচার প্রসপেক্ট কিন্তু এটার খুবই ভালো। এরপর আমরা আসছি পিএনবি কেস স্টাডি। তো আপনাদের হয়তো মনে আছে পিএনবির কেস স্টাডি আমরা করেছিলাম এপিসোড 25-এ। সেখানে কিন্তু আমি বলেছিলাম ওয়াই আর এক্সপার্টস বেটিং অন পিএনবি, এবং এর জন্য কিন্তু এরপরে আমরা ডিটেলড অ্যানালিসিস করেছিলাম পিএনবি নিয়ে। তো অ্যানালিসিস অ্যান্ড রিপোর্টেড অন 25th এপিসোড 20th মে, লিঙ্ক প্রোভাইডেড অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও। তো এই ভিডিও শেষে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন, একবার অবশ্যই দেখে নেবেন। খুব ডিটেলড অ্যানালিসিস করেছিলাম, তাই জন্য কিন্তু বলছি আরেকবার দেখে নেবেন। রেকমেন্ড করেছিলাম বাই পিএনবি অন ডিপস অ্যাট অ্যারাউন্ড 36 to 37 অ্যান্ড হোল্ড ফর 1 year। তো স্টক পারফরমেন্স কি দেখতে পাচ্ছি, যে স্টক প্রাইস ইজ অ্যাট 44, আজকেই কিন্তু 5% বেড়েছে, আপ 20 to 22% অ্যাপ্রক্স ফ্রম 36 to 37 ইন 12 days। মানে 12 দিনে, মাত্র 12 দিন আগে বলেছিলাম 12 দিনে কিন্তু প্রায় 20 থেকে 22% রিটার্ন দিয়ে দিয়েছে পিএনবি। এবং আমি এখনও বলছি আপনারা কিন্তু পার্শিয়াল প্রফিট বুক করে নিয়ে পুরোটা কিন্তু বেচবেন না, পার্শিয়ালি বুক করুন প্রফিট, আর বাকিটা রেখে দিন। এই বছরের শেষে কিন্তু আমার মনে হচ্ছে প্রায় 60-এর কাছাকাছি যেতে পারে, এরকম কিন্তু অনেক এক্সপার্টরাও মনে করছে। এরপর আমরা আসছি আপডেটস পোস্টেড অন এফবি পেজে। তো ফার্স্ট খবরটা কি ছিল, উই মাইট উইটনেস প্রেশার ইন ইনফোসিস টুডে, ইটস আ গুড বাইং অপরচুনিটি ইফ দেয়ার ইজ অ্যাট লিস্ট আ 5% কারেকশন ইন দ্য প্রাইস। তো আপনারা জানেন ইনফোসিসে কিন্তু ইনসাইডার ট্রেডিংয়ের একটা খবর বেরিয়েছে। তো এর আগেও কিন্তু 2019 সালে ইনফোসিসে এরকম একটা ইনসাইডার ট্রেডিংয়ের খবর আমরা পেয়েছিলাম। তারপরে কিন্তু ইনফোসিসের শেয়ারটা যতটা আমার মনে আছে 700 থেকে প্রায় 600-এ চলে এসেছিল। তখন কিন্তু আমি কিন্তু ইনফোসিসের শেয়ার অনেকটা বাই করেছিলাম, এবং পরবর্তীকালে কিন্তু আমি বেচে ভালো একটা প্রফিট পেয়েছি। তো আমি কিন্তু এরকম একটা এক্সপেক্ট করেছিলাম আজকেও হবে, কিন্তু আজকে আমরা খুব একটা দেখিনি ইনফোসিসের শেয়ারে পড়তে, সুতরাং আমি আর নতুন করে কিছু বাই করিনি। তো আপনারাও যদি একমাত্র 5 to 4% কারেকশন হয় ইনফোসিসের শেয়ারে, তাহলেই কিন্তু আবার নতুন করে বাই করতে পারেন। এটা পোস্ট করেছিলাম 2 জুনে। সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং অ্যানাউন্স 1:1 বোনাস শেয়ারস ফর ইটস শেয়ার হোল্ডার্স, পোস্টেড অন 1 জুন 2021। তো এই খবরটা তো আমি অলরেডি ডিসকাস করে নিয়েছি। তো এছাড়াও কিন্তু এই খবরগুলো ছাড়াও কিন্তু আরও অনেক পোস্ট করেছিলাম, যেমন আজকের দিনে এই রেজাল্ট বেরোতে পারে, কালকের দিনে এই রেজাল্ট বেরোতে পারে। তো ওই পোস্টগুলোকে আমি ইগনোর করছি। 3 GDP grows 1.6% in Q4 FY21. FY21 GDP contracts by 7.3%, even though in Q1 FY21 GDP contracted by 24.4%. এটাও কিন্তু পোস্ট করেছিলাম 1 জুন। তো এটা নিয়ে অলরেডি আমি কথাবার্তা বলে ফেলেছি। 4 অরবিন্দ ফার্মার পোস্ট ডিসঅ্যাপয়েন্টিং Q4 রেজাল্ট, এটা আমি পোস্ট করেছিলাম 31 মে 2021-এ। তো আপনারা কিন্তু দেখতে পেয়েছেন পরের দিন কিন্তু 5% মতন পড়ে গেছিল অরবিন্দ ফার্মা, লাস্ট 5 দিনে 5.5% মতন পড়েছে অরবিন্দ ফার্মা। তো ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট হওয়ার পরও কিন্তু অনেক এক্সপার্টরা বলছে অরবিন্দ ফার্মার আপনারা কিনতে পারেন। তো 1050 থেকে 1100-র মধ্যে কিন্তু অনেক এক্সপার্টরা টার্গেট দিয়েছে। তো মোটামুটি আমার মনে হয় কিছুটা কারেকশন হলে 950-এর নিচে এলে কিন্তু আপনারা ফ্রেশ বাইং করতেই পারেন অরবিন্দ ফার্মায়, কিন্তু তাও একটু ঝুঁকি সম্পন্ন। আপনারা কিন্তু একটুখানি খোঁজ খবর নিয়ে একটু নিজে সেলফ স্টাডি করে তাহলেই কিন্তু কিনবেন। ধন্যবাদ বন্ধুগণ আমার সাথে ভিডিওটা দেখার জন্য। যদি আপনারা প্রথমবারই চ্যানেলে এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে অল ক্লিক করুন, যাতে পরবর্তীকালে আপনারা সব রকম আপডেটস পান। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। আর তার সাথে স্টক ডট অঙ্কিতে কিন্তু আপনারা নজর রাখুন রিয়েল টাইম লেটেস্ট আপডেটের জন্য।